আসসালামু আলাইকুম। খান সাহেবের কৃষিঘর থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অনেকদিন পরে কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি প্র্যাকটিক্যাল ভাবে যে কোনো কৃষি বিষয়ে আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো। এখন আমি যে জমিটিতে দাঁড়িয়ে আছি এটি একটি পিচের জমি। এই পিচের জমিতে কখন কোন কীটনাশক স্প্রে করতে হয় বা কখন কোন ছত্রাকনাশক স্প্রে করতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো। এবং আমি আজ আমার এই পেঁয়াজের জমিতে একটি কীটনাশক স্প্রে করব। আর সেই কীটনাশকটি কিভাবে আমি স্প্রে করি সেটি দেখাবো এবং কিসের জন্য স্প্রে করব সেটি আমি আপনাদেরকে একটু বলি। প্রত্যেকটা দেখবেন পিজের মাথা ছত্রাকের কারণে মাথাগুলো কিন্তু মারা যায়। এখন ছত্রাকের জন্য যদি পিজের আগাগুলো মারা যায় তখন ওই আপনার পিজের আগা থেকে এক ধরনের কীড়া হয় বা পোকা হয়। সেই পোকা থেকে কিন্তু আপনার যে পাতাগুলো আরো অতিরিক্ত বেশি নষ্ট হয়ে যায়। সে কারণে আপনি যতই ছত্রাকনাশক ব্যবহার করেন, যদি আপনি কীটনাশকটি স্প্রে না করে ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ওই ছত্রাকনাশকে কোনো কাজ হবে না। সে কারণে আজ আমি এখানে বীজগুলো রোপণ করছি। আজ থেকে 18 দিন হচ্ছে এবং আজ ফার্স্ট স্প্রে করতে আসি এবং আমি ফার্স্ট স্প্রেটাই কীটনাশক স্প্রে করবো এবং কীটনাশক স্প্রে করার 2 দিন পর আমি আবার এই জমিতে ছত্রাকনাশক স্প্রে করব, সেটিও অবশ্যই আপনারা দেখবেন। তাহলে আসুন দেখা যাক আমি কোন কীটনাশকটি এখন স্প্রে করি। আমাদের সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি অটোফস 20 কার্ডো। এটি ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক। এই কীটনাশক আমার হাতে যেটা আছে এটি 100 ml। এই 100 ml দিয়ে আমি এই 20 লিটারের 3 মেশিন পানি আমার এই পেঁয়াজের মধ্যে স্প্রে করব। আর এটা যদি আমি স্প্রে করি আপনার যে পাতায় পোকাগুলো থাকে সেই পোকাগুলো কিন্তু আর থাকবে না। আর পোকাগুলো না থাকলে আপনি যখন ছত্রাকনাশক ব্যবহার করবেন তখন কিন্তু অনেক ভালো কাজ করবে। যারা আমার মতন পিজি জমি করছেন তারা অবশ্যই এভাবে করে আপনারা আগে কীটনাশকগুলো স্প্রে করে নেবেন। কীটনাশকগুলো স্প্রে করার নিলে আপনি যে কোনো ছত্রাকনাশক আপনার খুব সহজেই কাজ করবে। দেখে এখন ভালো মতন মিশিয়ে নিতে হবে। ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে দামি দেওয়ার পরে আমি 20 লিটার পানি নিয়ে নিব। এটা কিন্তু একদম দুধের মতন হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু অনেকটাই গন্ধ। এবং এই ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই মাটির নিচের পোক এবং উপরের পোক দুনো পোকই মারা যাবে। কারণ এটার সঙ্গে পোকা যখনই ছোঁয়া লাগবে তখনই কিন্তু মারা যাবে। যারা এতটা ধৈর্য নিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে রইল আমন্ত্রণ। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।